হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে সাকসেসফুল ট্রেডার্স হ্যাবিটস। আমি যদি আপনাদের কাছে একটা কোশ্চেন করি, ট্রেড বলতে আসলে আপনারা কি বোঝেন? অনেকের উত্তরটা ঠিক এরকম হবে, ট্রেডিং বলতে আমরা বুঝি একটা বাই নিয়ে অপেক্ষা করা বা একটা সেল নিয়ে অপেক্ষা করা। এর বাইরেও একটা উত্তর রয়েছে, সেটা হচ্ছে শুধু অপেক্ষা করা। আমরা যারা রিটেল ট্রেডার আছি, আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা একটা চার্ট ওপেন করার 10 থেকে 15 মিনিট বা তারও কম সময়ের মধ্যে একটা এন্ট্রি খোঁজার চেষ্টা করি। আলটিমেটলি যখন আমরা লস করে ফেলি, লস করার পরে আমরা চিন্তা করতে থাকি কেন আমরা লস করলাম। আমি তো সকল টুলস, ইন্ডিকেটর, মার্কেটের যাবতীয় যা যা আছে সবকিছু সম্বন্ধে জানি। আমরা মূলত লস করলাম অপেক্ষা না করার কারণে। ট্রেড হচ্ছে একটা অ্যাডিকশনের মতো। আপনি যখন চার্ট ওপেন করে আছেন, আপনি যখন একজন বিগিনার ট্রেডার, আপনার বারবার ইচ্ছে করবে একটা ট্রেড নিতে। ধরুন আপনি একজন বিগিনার ট্রেডার, আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আপনি একটা চার্ট ওপেন করলেন এবং আপনি সবসময় 1 ঘন্টার টাইম ফ্রেম ফলো করেন। আপনি যখন চার্ট ওপেন করে 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলেন, তখন দেখলেন 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনি কোনো এন্ট্রি খুঁজে পাচ্ছেন না। তখন আপনি মাল্টিপল টাইম ফ্রেম খুঁজে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। 1 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, 5 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, 15 মিনিট, 30 মিনিট, সব টাইম ফ্রেম ঘুরে একটা এন্ট্রি খুঁজে বের করবেন এবং আপনি একটা ট্রেড দিবেন। আলটিমেটলি এসব ক্ষেত্রে শেষ পর্যন্ত লসই হয়ে থাকে। অ্যাডভান্স লেভেলের ট্রেডারদের কথা মতে, নট টেক আ পজিশন ইজ অলসো এ পজিশন। আমরা এরকম অনেকেই আছি, একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা ট্রেডিং সম্বন্ধে অনেক কিছু জানি, অনেক ইন্ডিকেটর সম্বন্ধে আমরা ধারণা রাখি, তাও আমরা প্রফিট করতে পারি না শুধুমাত্র অপেক্ষা না করার কারণে। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে অপেক্ষা করা, একটা চার্ট ওপেন করে সঠিক এন্ট্রি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা। সাকসেসফুল ট্রেডাররা কখনোই মাল্টিপল কারেন্সি পেয়ারে ট্রেড করে না। আপনি যত স্পেসিফিক কারেন্সি পেয়ারের মধ্যে থাকতে পারবেন, আপনি ট্রেডিং এর ক্ষেত্রে ততটাই সাকসেসফুল হতে পারবেন। বাট আনসাকসেসফুল ট্রেডারদের ক্ষেত্রে যেটা হয়, তারা কখনোই আইডেন্টিফাই করতে পারে না যে কোন কারেন্সি পেয়ার তাদের জন্য পারফেক্ট। অনেক টুলস, অনেক ইন্ডিকেটর, নতুন নতুন যত মার্কেটের টুলস আছে সবকিছু ব্যবহার করার পরেও কিন্তু দেখবেন তারা সাকসেসফুল হতে পারে না। অন্যদিকে যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছেন, সবসময় তারা নির্দিষ্ট কিছু টুলস এবং ইন্ডিকেটর ব্যবহার করে, নির্দিষ্ট কিছু সিস্টেমের মধ্যে তারা থাকে। বাট নতুন লেভেলের যারা ট্রেডার আছে, তারা মার্কেটের যখন নতুন একটা টুলস আসলো, নতুন একটা ইন্ডিকেটর আসলো, নতুন একটা সিস্টেম আসলো, নতুন একটা স্ট্র্যাটেজি আসলো, এগুলোর পিছনেই সবসময় সময় নষ্ট করে, আলটিমেটলি প্রফিট করতে পারে না। আপনি যতক্ষণ পর্যন্ত না আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার জন্য কমফোর্টেবল জোন কোনগুলো, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। আপনি ট্রেডিং প্ল্যাটফর্ম ওপেন করার পরে 10-15টা এন্ট্রি নেওয়ার কথা না ভেবে আপনি একটা এন্ট্রি পয়েন্টকে 10-15 বার রিসার্চ করেন। আপনার জন্য কোন টাইম ফ্রেম বেস্ট, আপনার জন্য কোন ইন্ডিকেটর বেস্ট, আপনার জন্য কোন সিস্টেম বেস্ট, এগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি যদি ট্রেডিং এ স্পেসিফিকেশন নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু ট্রেড করা আপনার জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ট্রেডিং এ নিজের স্পেসিফিকেশনস, নিজের আইডেন্টিটি খুঁজে বের করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত চিন্তা করতে হবে আপনি একজন বিগিনার ট্রেডার। আপনি ট্রেডিং এর ক্ষেত্রে যতটা স্পেসিফিকেশন নিয়ে আসতে পারবেন, আপনি ট্রেডিং এ ততটাই সফল হতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে আপনার ট্রেডিং এর স্পেসিফিকেশন, আপনার পছন্দের টুলস, আপনার পছন্দের ইন্ডিকেটরস, আপনার পছন্দের টাইম ফ্রেম, এগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। ম্যাক্সিমাম সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আমরা একটা ট্রেড নেওয়ার পরে যখন লস করি, তখন আমরা চিন্তা করতে থাকি আমরা এটা কি করলাম, বা লস করার আগেও আমরা একটা ট্রেড ওপেন করার কয়েক মিনিটের মধ্যেই আমরা চিন্তা করতে থাকি আমরা এটা কি করলাম। যদি মার্কেট সঠিক দিকে যায় তাহলে ঠিক আছে, বাট একটু যদি ভুল দিকে চলে যায়, তাহলেই আমরা ট্রেড নেওয়ার পরে বারবার চিন্তা করতে থাকি আসলে এটা আমরা কি করলাম। দেন আমরা যখন লস করি, লস করার পরে আমরা ভাবতে থাকি এখন আমাদের মার্কেটের অ্যানালাইসিস শেখা দরকার। তখন আমরা বিভিন্ন ওপেন সোর্স, বিভিন্ন পেইড সোর্স, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খোঁজার চেষ্টা করি আমাদের এমন কিছু একটা দরকার যে ব্যাপার আমাদেরকে 100% মার্কেটের অবস্থা বলে দিবে। এমন কিছু খোঁজার আমরা চেষ্টা করি। বাট একটা জিনিস কখনোই আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে মার্কেট যদি আমাদেরকে কোনো ডিরেকশন না দেয়, তাহলে কোনো টুলস, ইন্ডিকেটর ডিরেকশন কিভাবে দিবে। মার্কেট যদি সঠিকভাবে না চলে, মার্কেটের যদি কোনো মুভমেন্ট না থাকে, তাহলে একটা ইন্ডিকেটর আমাদেরকে কি মুভমেন্ট দিবে। মার্কেট যতক্ষণ পর্যন্ত কনফিউজড, একটা ইন্ডিকেটর ততক্ষণ পর্যন্ত কনফিউজড। মার্কেট যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না চলছে, একটা ইন্ডিকেটর কখনোই আপনাকে সঠিক একটা সিগন্যাল প্রোভাইড করতে পারবে না। আমার জানা মতে ট্রেডিং এ এমন কোনো বিষয় নেই যেটা দ্বারা আপনি কন্টিনিউ প্রফিট করতে পারবেন।
ধরুন এতক্ষণ আমি যে কথাগুলো বললাম ট্রেডিং এর একটা স্পেসিফিকেশন নিয়ে আসতে হবে, এই কথাগুলো শোনার পরে আপনি হয়তোবা একটা স্পেসিফিকেশন নিয়ে আসলেন আপনার ট্রেডিং এ, আপনার পছন্দের টাইম ফ্রেম, আপনার পছন্দের ইন্ডিকেটর, সবকিছু আপনি খুঁজে বের করলেন। দেন আপনি যখন অ্যাপ্লাই করলেন, একটা এন্ট্রি নিলেন, সেখানেও আপনি লস করলেন। এর মানে এই না যে সেখান থেকে আপনি বের হয়ে নতুন আবার টাইম ফ্রেম অ্যাপ্লাই করবেন, নতুন ইন্ডিকেটর অ্যাপ্লাই করবেন, নতুন করে হচ্ছে নতুন সিস্টেম আপনি খুঁজবেন, এরকমটা কিন্তু না। আপনি যখন একটা কমফোর্ট জোন আপনার জন্য খুঁজে বের করলেন, সেখানে যদি আপনি প্রথম 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসও লস করেন, আপনি সেখান থেকে একটা সময় অবশ্যই প্রফিট করতে পারবেন। কারণ আপনি যখন আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এই ব্যাপারগুলো, তখন কিন্তু আপনি সেখান থেকে অবশ্যই প্রফিট করতে পারবেন। ট্রেডিং এ এমন কোনো কিছুই পারফেক্ট নেই, শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট আর ইমোশনাল ডিসিপ্লিন ছাড়া। আমরা অনেক ইন্ডিকেটর, অনেক টুলসের ব্যবহার করতে জানি, ব্যবহার করতে চাই, নতুন নতুন মার্কেটে অনেক কিছু থাকে, অনেক রোবট থাকে, অনেক ব্যাপার থাকে। বাট একটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট আর ইমোশনাল ডিসিপ্লিনের বাইরে ট্রেডিং এ এমন কিছুই নেই যেটা পারফেক্ট ভাবে কাজ করে। সাকসেসফুল ট্রেডার যারা রয়েছে তাদের সবসময় একটা ট্রেডিং প্ল্যান থাকে। বাট আপনি যদি একজন আনসাকসেসফুল ট্রেডার বা বিগিনার ট্রেডারের কাছে যান যে আপনার ট্রেডিং এর প্ল্যান কি, সে কিন্তু ট্রেডিং প্ল্যান সম্বন্ধে জানেই না যে ট্রেডিং প্ল্যান ব্যাপারটা আসলে কি। সো অবশ্যই আপনাকে ট্রেডিং এর একটা প্ল্যান রাখতে হবে। আপনি যদি ট্রেডিং এ কোনো প্ল্যান না রাখতে পারেন, আপনি যদি প্ল্যানিং না করে ট্রেড করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং এ কখনোই প্রফিট করতে পারবেন না, বা প্রফিট করা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। বা এমনটা হবে, আপনি যদি দিনে 10টা ট্রেড করেন, 10টা ট্রেডের মধ্যে আপনি 8টা ট্রেডে লস করবেন, 2টা ট্রেডে হয়তো বা প্রফিট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।